ওই রিসোর্টের সাথে আমার আসলে বেসিক কোনো যোগাযোগ নাই, কোনো যাওয়া আসা নাই। আমি বলি যে এই টাইপের কোনো লোকজন বা আমার তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা, হ্যাঁ, এই টাইপের কোনো হয় নাই। তার সাথে আমার ব্যাপার হচ্ছে যে একটা শুটিং সেটে আমার পরিচয় হয়েছিল, কিন্তু এরপরে একবার দুইবার সে কি কারণে আমাকে ফোন দিছে, আমার সাথে দেখা করতে চাইছে। মামলা করতে কিন্তু প্রুফ লাগে না, মামলা হওয়ার পরে কিন্তু এটা প্রুফ করতে হয়। তো সে আমাকে ব্ল্যাকমেলিং করা ট্রাই করতেছে না। এই জায়গা থেকে আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে আমি জড়িত না। আমাকে ব্যাপার হচ্ছে যে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করা হয়েছে, এবং যে মহিলা আমাকে এই মেয়েটার সাথে শুটিং সেটে নিয়ে গেছিল বা পরিচয় করায় দিছে, এই মহিলা এবং এই ছেলের একটা বয়ফ্রেন্ড আছে, ওনার নাম সাইফুল, ও হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ, যারা মিলে এই প্ল্যানটা করতেছে, এটা অলরেডি 50% খোলসা হয়ে গেছে। আর আমার কথা হচ্ছে যে আমার বিরুদ্ধে আপনি যদি অভিযোগ করেন, তাহলে আপনি একজন নামকরা অভিনেত্রী হিসেবে এবং আপনি আমার নাটক করছেন, একটা নাটকের ক্লিপ দেখান আপনি, যে নাসিরুদ্দিন মাসুদের অমুক নাটকটা করছে। আমার তো 130-35টা প্রোডাকশন আছে। আপনি কোন নাটকে আমার অভিনয় করছেন এবং আপনি অভিনয়নেত্রী দাবি করে এবং আপনাকে অভিনয়ের প্রলোভন দেখিয়ে আমার একজন আর্টিস্টকে শুটিং এর আগে অভিনয়ের প্রলোভন দেখিয়ে কেন এক জায়গায় নিয়ে যেতে হবে? চারিত্রিক জায়গা হচ্ছে, কারণ বেসিক হচ্ছে এই মেয়ে ভাড়া খাটে। প্রস্টিটিউটদের যে কোনো কিছু কিন্তু করানো সম্ভব। ওদের একটু টাকার লোভ দিলে, একটু পয়সার লোভ দিলে, ভাইয়া তুমি এই অভিযোগটা করো। তো হ্যাঁ, তোমার তো চেহারা যাবে না, তোমার ফেস দেখা যাবে না, তোমাকে কেউ চিনবে না, তোমার নামে তো কেউ চিনে না। বিষয়টা হচ্ছে এইটা, নিউজের খাতিরে নিউজ করব, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের যে সংসার লাইফটা নষ্ট হয়ে যেতেছে। আজকে 20 বছরের লাইফ, আমার ছেলের বয়স 19 বছর, আমার ছেলে থিয়েটার করে। আমরা মানে আমার পুরা ফ্যামিলিটা আমরা নাটকের উপর দিয়ে আজকে 20-25 বছর আমি নাটক করি, আমি নাটক ডিরেকশন দিই 20-25 বছর ধরে।